নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব বলে। এখন যেহেতু বাজারে বেশ ভালোই এঁচোড় পাওয়া যাচ্ছে, তাই বাড়িতে কিন্তু এঁচোড়ের কোপ্তা, কারি, এঁচোড় চিংড়ি এগুলো প্রায় হতেই থাকে। কিন্তু এই এঁচোড় দিয়ে মাছের ঝোল আমার মা যেটা করে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এঁচোড়টাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে হলুদ জলের মধ্যে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর এঁচোড়টাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি পড়ার পর আরেকটা সিটি উঠবে, এই পর্যায়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারটা যতক্ষণ অবধি ঠান্ডা হচ্ছে ততক্ষণে মশলাটা বেটে নিয়েছি। একটা গোটা রসুন, তার সঙ্গে বেশ খানিকটা আদা, 2-3টে কাঁচা লঙ্কা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে বেটে নিয়েছি। একটা পেঁয়াজকেও 4-5 ফালি করে কেটে নেওয়ার পর সেটাকেও মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে বেটে বাটা মশলাগুলো কিন্তু এখানে আমি রেডি করে নিয়েছি। প্রেসার কুকার এখানে ঠান্ডা হলে তারপর এঁচোড়টাকে ঢেলে নিয়ে জল দিয়ে দুবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে লবণ হলুদ দিয়ে আগেই রুই মাছটাকে খেয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে মাছটাকে এখানে তেলের মধ্যে দিয়ে লাল করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দাগার পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে লেজা মুড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে দাগার পিস দিয়ে করলে একটু বেশি ভালো হয়। এবার ওই এঁচোড়টার মধ্যে সামান্য হলুদ মাখিয়ে নিয়ে এঁচোড়টাকে তেলের মধ্যে কিন্তু ছাঁকা তেলের মধ্যে একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। যেহেতু এই ঝোলটাতে আমি একটু আলু ব্যবহার করেছিলাম, তাই কিন্তু এখানে আলুও দিয়েছি। আলুটাকেও এখানে ভাজতে দিয়ে দিয়েছিলাম, তবে আমার আলুটা কাটার সময় একটু ভুল করে ছোট সাইজ কেটে ফেলেছিলাম এঁচোড়ের তরকারির মতন। আপনারা কিন্তু মাছের ঝোলে যে সাইজের আলু দেন বা দমে যেরকম বড় বড় সাইজ, সেই রকম সাইজ করেই কাটবেন। তারপর আলু ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেওয়ার পর একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। টমেটোটা হালকা ভাজা হলে আদা, কাঁচা লঙ্কা, রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়েছি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে দিয়েছি। এতে মশলার কাঁচা ভাবটা চলে গেলে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। মশলা ভালোভাবে কষানো হলে একটা বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দেওয়ার পর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা কষিয়ে তেল ছেড়ে এলেই ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আরও ভালোভাবে মশলার সঙ্গে আলু আর এঁচোড় কষে যাওয়ার পর এখানে পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে ঝোলটা হালকা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর মোটামুটি 4-5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে যখনই দেখেছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এঁচোড় আলু, তখন কিন্তু নামানোর আগে 1 চামচ ঘি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নামালেই রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টি এঁচোড় দিয়ে মাছের ঝোল। আজকের এই রান্নার রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।